ফাগুনের প্রথম দিন, আবার বিশ্ব ভালোবাসা দিবসও। তাই বসন্ত উৎসব ভালোবাসার রঙে মিশে হয়েছে আরও রঙিন। আর জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী এসব উৎসব এসেছে ভিন্ন এক আমেজে। ঋতুরাজ বসন্তকে বরণ করতে প্রতি বছরের মতো এবারেও বাংলা পঞ্জিকা অনুযায়ী বসন্ত উৎসব করছে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ। বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় এই আয়োজন হলেও এবার তা হচ্ছে আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের উন্মুক্ত চত্বরে। সকাল 7:30টায় সমবেত যন্ত্র ও কণ্ঠসঙ্গীত দিয়ে এই উৎসবের সূচনা হয়। মানুষের উচ্ছ্বসিত অংশগ্রহণে তিল ধারণের ঠাঁই নেই অনুষ্ঠান প্রাঙ্গণে। তারা বলছেন, বাঙালির জীবনে বসন্ত প্রকৃতির মতোই সত্য ও সুন্দর। জাতীয় বসন্ত উৎসব যেমন চারুকলাতে আজ পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস। দিনটি ঘিরে রাজধানীর বিভিন্ন জায়গায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেসবের খোঁজ রাখছেন সহকর্মী নাদিয়া শারমিন। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। নাদিয়া, আপনাকে বসন্তের শুভেচ্ছা। আপনি এখন কোথায় আছেন জানাবেন, এছাড়া কি কি আয়োজন রয়েছে সেখানে, আর মানুষের মধ্যে ফাল্গুনের আমেজ কেমন দেখছেন জানতে চাই। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। মুক্তিযুদ্ধ জাদুঘরে যে বর্ণিল আয়োজন হচ্ছে এখানে আজই এখনো পর্যন্ত, এবং এখানে যে উচ্ছ্বাসের জায়গাটি, আন্তরিকতার জায়গাটি, আনন্দ উৎসবে উদযাপনের যে জায়গাটি, সেটি দেখছি এই জায়গাতে। মূলত বিভিন্ন গানে, নাচে, উৎসবে, আনন্দে বাঙালি বরণ করে নিচ্ছে বাঙালি যে প্রাণের উৎসব বসন্ত, সেটিকে। আমরা একটু গানটা শুনে আসি, তারপরে আবার অন্যদের সাথে কথা বলা যাবে। গানে যেমন বরণ করা হচ্ছে, তেমনি এখানে দর্শকরা কিন্তু খুব উচ্ছ্বাসের সাথে বরণ করছেন এই উৎসবকে। এবং ভেতরের দিকে যদি আমি আমার ক্যামেরা পার্সনের সাহায্য নিয়ে ভেতরের যারা দর্শক রয়েছেন তাদেরকে দেখিয়ে দেই, আপনি দেখবেন যে অনেক মানুষের উচ্ছ্বাসের, আনন্দের যে প্রত্যাশা ছিল যে নির্বাচনের পরে একটি শান্ত পরিবেশ, সেখানে মানুষ আনন্দের সাথে উৎসব নিয়ে খুশি মনে একটি উদযাপন করবে নিজের মতো করে, বাঙালিয়ানা নিয়ে, সেই চেষ্টাটি তারা আজকে করছেন। সেই আনন্দে এখানে তারা এসেছেন ছুটে। অনেকে সন্তান নিয়ে এসেছেন, অনেকে নিজেদের আপনজন প্রিয়জনকে নিয়ে এসেছেন। আপনি জানেন আজকে ভালোবাসা দিবসও রয়েছে, কাজে এই ভালোবাসা এবং অন্যান্য যে উৎসব সবকিছু একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে এই জায়গাটিতে এসে। এবং যারা উদযাপন করতে এসেছেন তাদের একজনের সাথে যদি আমরা একটু কথা বলে আসি। সন্তানকে নিয়ে এসেছেন কি জন্যে? এই যে আমার মেয়েকে নিয়ে আসলাম। আমরা মনে করি যে এটা আমাদের প্রাণের উৎসব, এবং এই উৎসবে আমাদের সবাইকে অংশগ্রহণ করা দরকার। এই জন্য আমি চাই যে আমার প্রজন্ম এটা দেখে বেড়ে উঠুক। একটু যদি নাচটাও দেখি আমি, আপনাদের দর্শকরা যেহেতু আমাদের নাচটি দেখেনি, এই যে বিভিন্ন জাতিগোষ্ঠীর যে নাচ রয়েছে সেগুলো এখানে হচ্ছে, একটু দেখে নেই। এই যে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ, বিভিন্ন ধর্ম, বর্ণ, নারী পুরুষ মিলে যে উৎসবটি তারা উদযাপন করছেন, এই উৎসব উদযাপনে আনন্দের দিনগুলোই তারা চান। তারা চান শান্তিতে বসবাস করবে বাঙালি, বাংলাদেশের সকল মানুষ, এবং একই সাথে কারোর কাজে, কারোর আনন্দে বাধা পড়বে না। এবং সেই শান্তি, সেই আনন্দ বাংলাদেশকে নিয়ে যাবে উন্নতির পথে, যে উন্নতি হবে টেকসই, বৈষম্যহীন। এটুকুই প্রত্যাশা এখানকার যারা মানুষ রয়েছে তাদের। আমরা এই অনুষ্ঠান আয়োজনের জন্য যে
বাকি অংশগুলো চলবে, সেগুলোর সাথে আবার যুক্ত করিয়ে দেবো আমাদের দর্শকদের আপনার মাধ্যমে। আপাতত এই নিয়ে ফিরছি স্টুডিওতে। ধন্যবাদ নাদিয়া। বসন্তের খুব সুন্দর আয়োজন আপনার মাধ্যমে আমরা দেখলাম এবং দর্শকদের দেখালাম। দর্শক ছিলাম বসন্ত বরণের আয়োজনে।